কাল রাতে কিছুটা কাবলি চানা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই মতোই সকালে সব কাজকর্ম সেরে সেটাই রান্না করতে চলে এসেছি। আর এদিকে ছেলে দেখে বলছে, মা তাহলে দাঁড়াও আমি একটু মাটন কিমা নিয়ে আসি, তুমি রান্নাটা একটু পরে করো। তো সেই মতোই আমি একটু পরেই করছি। ছেলে মাটন কিমা এনে দিল, দোকান থেকে 200 গ্রামের মতো মাটন কিমা নিয়ে এসছে, আর সেটা দিয়েই বানাচ্ছি। সাথে আবার একটু আলুও দিয়েছিলাম। ছেলে না করছিল আলুটা দিও না মা, মানে ও কাবলি চানার মধ্যে আলুটা সেরকম পছন্দ করে না, কিন্তু না পছন্দ হলেও আমি একটু দিলাম। কালকে যেহেতু একাদশী, তো সে কারণে ভাবলাম যে ছেলের জন্য খানিকটা তুলে রাখবো কালকের জন্য। আমার মাথায় ছিল না যে কালকে একাদশী, আর তাহলে হয়তো আরেকটু ভিজিয়ে দিতাম। 250 গ্রামের মতো আমি কাবলি চানা ভিজিয়েছিলাম। আর ছেলে বরাবরই এইসব যখন ভালো খায়, তো ও যেন কালকে একটু খেতে পারে, সেই জন্যই আমিও একটা আলু এর সাথে অ্যাড করে দিয়েছি, যেন একটু ছেলের জন্য রেখে দিতে পারি। আর বরাবরই না আমার ছেলে, কি বলো তো বন্ধুরা, যে অন্য বাড়ির বাচ্চারা আছে যে একটু মিষ্টি দিয়ে, একটু পায়েস দিয়ে, একটু সুজি দিয়ে, কত বাড়ির বাচ্চারাই আছে খেয়ে নেয়, তাদের দেখো কোনো ঝামেলাই নেই, রুটির সাথে খাবে। কিন্তু আমার ছেলে এই প্রায় দিন এই খাওয়া নিয়েই সমস্যা হয়, জানো তো। যেই খাবারটাই খাবে ওর পছন্দ মতো যদি না হয়, সেদিন হয়তো খাওয়াই বন্ধ। তো সে কারণে চেষ্টা করি ওর মতো একটু রান্নাটা করার। আর যেহেতু ছেলে এই সব খাবার ভালোই খায়, তো ছেলের জন্যেই আরও বিশেষ করে করা। আর সকালে বেশিরভাগ দিন ছেলে টিফিনটা খায় না, ও খায় না দেখেই না আমিও আর করি না, আর একার জন্য কী করব। সে কারণে ভাবলাম যে আজকে সকাল সকাল তাহলে করি। ছেলে এইদিকে কলেজেও যাবে, সেই মতো ছেলেকে জিজ্ঞাসাও করলাম যে তাহলে কি করব, এটার সাথে কি খাবি বল, পরোটা খাবি না রুটি খাবি? ছেলেও বললো, না মা সকালবেলা তুমি রুটিই বানাও। আর এদিকে আজকে কিন্তু শনিবার, তো আজকে নিরামিষ একবেলা। তো ভাবলাম এই সব পাট চুকে গেলে তারপরেই রান্না বসাবো। আর এদিকে দেখো তেল কিন্তু আমি বেশি দিইনি, আর এই দেখো এখন তেল উঠেছে কীরকম দেখেছো। আর খেতেও কিন্তু বন্ধুরা দারুণ হয়েছিল, খুব টেস্ট হয়েছিল খেতে। ঘর কিন্তু এখন গন্ধে পুরো মানে মোমো মোমো করছে গন্ধে। আর তো যাই হোক, এদিকে আমি রুটিটাও বেলা স্টার্ট করে দিয়েছি, কারণ ছেলে খেয়ে আবার কলেজে যাবে, সে কারণেই রুটিটাও করা শুরু করে দিয়েছি। আর এইদিকে যেহেতু শনিবার, হাজব্যান্ড তো মানে ও একবেলা নিরামিষই খায়, ভাবছি ওর সাথে ওর ভাতের সাথে কিছু সিদ্ধ টেদ্ধ বসিয়ে দেবো। এখনও আমার চান রয়েছে, পুজো রয়েছে, এগুলো বানানোর পরে দেখো দুজনেই খেতে বসে গেছি, আমি আর ছেলে। আর ছেলে খেয়ে বলছে, মা দারুণ হয়েছে, মানে ফাটাফাটি। তো এই সব শুনে তারপর আর মানে কি বলবো, খুবই ভালো লাগে। আর এদিকে স্নান পুজো সেরে চলে এসেছি রান্না বসাবো। এদিকে হাজব্যান্ড আবার বললো, না আজকে আর আমি খাবো না। প্রায় দিনই শনিবার দিন ওর দুপুরের খাওয়াটা হয় না, দুপুরের খাওয়াটা রাতেই হয়। তো সে কারণে ভাবলাম আর কিছু যখন ও যখন খাবেই না, কিছু করার দরকার নেই, আমাদের জন্য তো যেটা বানিয়েছি সকালে এটা রুটি দিয়ে আমাদের হয়ে যাবে। তো আর কিছু করলাম না। তো চলো এখনের জন্য এইটুকুই, আবার আসছি নেক্সট ভিডিওতে। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট